আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন এবং যারা বিভিন্ন মিডিয়ার মধ্যে শুনছেন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আরাফের 160 নম্বর আয়াত থেকে, 160 অফ সূরা আল আরাফ। আমরা বনি ইসরাইলের কাহিনী শুনে আসছি, মুসা আলাইহিস সালামের উম্মতের কাহিনী। এখন আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন তাদের প্রতি তিনি যে অনেক ফেভার করেছেন, তাদেরকে অনেক হেল্প করেছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা গায়বী মদদ তাদেরকে দিয়েছেন, যাতে তারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকে এবং তাদেরকে নসিহত করেছেন যখনই পরবর্তী নবী আসেন, আখিরি নবী আসেন, তার সঙ্গে যেন তারা কোন রকমের বেয়াদবি না করে ঈমান আনে এবং তার অনুসারী হয়ে যায়। এবং এই কাহিনীটি তিনি এই কথাগুলো তাদের প্রতি ফেভারের কথা অনেক আয়াতে বলেছেন। সূরা আল বাকারাতে আমরা বিস্তারিত শুনেছি, এখন দেখতে পাচ্ছি সূরা আল আরাফেও বিস্তারিত এসেছে। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাত্তানাহুম, বনি ইসরায়েলকে আমি বিভক্ত করে দিয়েছিলাম, ভাগ করে দিয়েছিলাম, ইসনাতাই আশারাতা আসবাতান উমামা, 12টি উপগোত্রে, এই গোত্রের অনুসারী উম্মত হিসেবে। তাহলে এক বনি ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিস সালামের সময় বা কিছু আগে পরেও তাদের মধ্যে 12টি উপগোষ্ঠী ছিল। গোষ্ঠী তো একটা বনি ইসরায়েল, এটাকে 12টি উপগোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছেন শৃঙ্খলার স্বার্থে এবং একটা ডিসিপ্লিন অর্গানাইজ করতে যেন সুবিধা হয়, এরকম করে তাদেরকে 12টি ইউনিটে বিভক্ত করে দিয়েছেন। তার 12 জনের কেয়ার হবে, তারা 12 জন লিডার কবিলার ছিল, তারা পরিচালিত হতো। আর মুসা আলাইহিস সালাম তো নবী হিসাবে সবার উপরে তাদেরকে লিড করছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহাইনা ইলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলাম, ইদিস্তাসকাহু কওমুহু, যখন তার জাতি তার কাছে পানি পান করার আবেদন করলো, পানি পাওয়ার জন্য পানি, কারণ তারা মরুভূমিতে পথ পাড়ি দিচ্ছিল, সাথে সামান্য পানি ছিল, শেষ হয়ে আসছে। তাদের এখন খাওয়া, তারপরে গা গোসল ধোয়া, পরিষ্কার হওয়ার জন্য প্রচুর পানির দরকার। মরুভূমিতে কি পানি চাইলেই পাওয়া যায়? এখন তো তারা পানির ক্রাইসিসে চলে এসেছে। তারা তখন বললেন যে নবী তো আপনার সাথেই আসেনি, পানির দরকার, এখন আপনি আল্লাহর কাছে দরখাস্ত দেন। যেটাই দরকার হয় নবীর কাছে দরখাস্ত দেবে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট লাইন আছে, অসুবিধা কি? হ্যাঁ, তো কি কিসমত তাদের, দেখেন নবীকে পেয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করা যাচ্ছে। এত সুন্দর থাকার পরেও এই যে জাতির মধ্যে নাফরমানি সৃষ্টি হয়, তারা কত দুর্ভাগ্যের অধিকারী। আমি মুসাকে ওহী করে বললাম যে যখন তার কওম তার কাছে পানি জন্য আবেদন করলো, আনিদরে বিআসাকাল হাজার, যে তুমি পাথরের মধ্যে আঘাত করো তোমার লাঠি দিয়ে, পাথরের মধ্যে এমনি হিট করো, একটা আঘাত করো। তিনি আল্লাহর হুকুমে আঘাত করলেন, মরুভূমির শুকনা পাথরের মধ্যে আঘাত করলেন। আর সেখান থেকে 12টি পানির ফোয়ারা বেরিয়ে আসলো। শুকনো মরুভূমিতে 12টি ফোয়ারা পানির, একদম পুরো ঝর্ণার মতো 12টি ঝর্ণা, ছোট ছোট না, কোয়াইট বিগ, কারণ 12টি দল, তারা 12 দলে বিভক্ত। তো পানির জন্য তো সবাই লাইন টেন দিবে, একেবারে এত কাছে না, একটু ফাঁক ফাঁক করে, যাতে এই তারা পানি নিতে পারে। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, তাদের প্রত্যেকে জানতে পেরেছে তার পানির ফোয়ারা কোনটা, সেখানে লাইন দিবে, ডিসিপ্লিনের কোনো অসুবিধা হবে না। একসঙ্গে যদি আল্লাহ তাআলা 12টা দিয়ে দিয়ে বলতেন যে যেখানে পারো দাঁড়াও, তখন কি হতো? ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, দেখেন হয় না এগুলো? খালি এই মুসা আলাইহিস সালামের উম্মত নাকি? এই নবীর উম্মত তো করে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, হজের মধ্যে গেলে এটা আর পাওয়া যায়।
কে আকার আগে লাইনে দেবে, বাসে উঠবে, কি করবে না করবে। সুবহানাল্লাহ। এই উম্মতের যদি এই দুরবস্থা হয়, তো মুসা আলাইহিস সালামের উম্মতের অবস্থা তো আর একটু 1 ডিগ্রি উপরে ওঠার কথা। তো আল্লাহ তাআলা তাদেরকে চান নাই যে তারা এরকম একটা বিশৃঙ্খলার পরিবেশে চলে যাক, ধাক্কা ধাক্কে পানি নিয়ে মারামারি হয়ে যেতে পারে। পানি নিয়ে মারামারি হয়, কত কিছু নিয়ে, রাস্তা নিয়ে মারামারি হয়। কোন কোন গ্রামে আমাদের দেশে মাঝে মাঝে পত্রিকায় খবর পাওয়া যায় যে গ্রামের 2 পাড়ায় মারামারি হয়েছে এবং 1-2টা মারাও গিয়েছে। এই 2-1 মাসের আগের পত্রিকাও পেয়েছেন, পান নাই? প্রায় ঘটে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যে কি অবস্থা, মানুষ যে ফিতনা ছাড়া থাকতে পারে না, একটু সামান্য সবর নাই, কেউ কাউকে প্রায়োরিটি দিবে না, এগুলো করে মানুষের মধ্যে যে কি বিবাদ বিসংবাদ এবং মারামারি হানাহানি দ্বন্দ্ব কলহ হতেই থাকে। তো আল্লাহ তাআলা তাদেরকে সেভ করার জন্য 12টি পানি নহর বের করে দিলেন এবং কে কোন লাইনে দাঁড়াবে, কাদের কোনটা পানির ফোয়ারা, সেটাও আল্লাহ তাআলা আইডেন্টিফাই করে দিয়েছেন। তাদেরকে দেখিয়ে দিয়েছেন কে কোথায় দাঁড়াবে। সুন্দর মতো তোমাদেরকে এইভাবে আমি শুকনা মরুভূমিতে পানি প্রবাহ করে দিলাম। তোমাদের প্রতি আমি কত ফেভার করেছি হে বনি ইসরাইল। এইগুলো পানির খবর। আরো খবর আছে। ওয়াযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। এরপরে এখন তারা মরুভূমিতে হাঁটে। মরুভূমিতে রোদের মধ্যে কেমন লাগে বলেন? দুপুরবেলা কতক্ষণ হাঁটা যায়, কতক্ষণ থাকা যায়? ওখানে গাছপালা যদি কিছু না থাকে, না হাঁটলেও দাঁড়াবেন, বিশ্রাম নেবেন। কোথায় বিশ্রাম নেবেন? কোনো ছায়াতে নাই, সব রৌদ্র। আর তাদেরকে রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে অনেক দূর। তো তারা দরখাস্ত করলে, হে নবী, আল্লাহর নবী, এখন তো আমরা গরমতে মাথা ফেটে যাবে, কিছু করেন না। আপনার আল্লাহ কি ক্ষমতার অভাব আছে? তো আল্লাহর কাছে দরখাস্ত করলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কি করলেন? মেঘকে তাদের মাথার উপরে নিয়ে আসলেন, ছায়া দিচ্ছে। তারা হাঁটছে, মেঘ ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর কত মেহেরবানি না। মনে আছে আমরা যারা গ্রামে গঞ্জে ছিলাম ছোটকালে, 2 মাইল 3 মাইল হেঁটে গিয়েছি। কোন কোন এলাকায় তখন রিক্সাও ছিল না, হাঁটতে হবে। গ্রামে বাজারে যাচ্ছি, অথবা আমরা স্কুল কলেজে মাদ্রাসায় গিয়েছি, প্রায় 3 মাইল হেঁটে গিয়েছি। দুপুরের বেলা রোদের মধ্যে, বা সকালে 10টা-11টার দিকে, বিকালে 4টার দিকে যখন ফেরত হন তখনও রোদ। হাঁটে যাওয়ার সময় চিন্তা করতাম, আরে এত রোদ, একটু মেঘ আসলে কেমন হতো। আর কিছুক্ষণ পরে যখন মেঘ আসে, 10-15 মিনিট মেঘের ভিতরে আপনি হাঁটছেন, কি মজা। তখন কত নিয়ামত মনে হয়। তো আমাদের গ্রামে তো গাছপালাও আছে, এত গরম না, মরুভূমি না। সেখানে এই মরুভূমিতে যদি আল্লাহ তাআলা এইভাবে এত নিয়ামতের ব্যবস্থা করেন, কত বড় নিয়ামত না? সেই নিয়ামতের কথা আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যদি ওয়াযাল্লালনা আলাইহিমুল গামাম, আমি তোমাদেরকে মেঘের ছায়া দিয়ে পার করে দিয়েছি, মেঘের ছায়া তোমাদেরকে প্রোভাইড করেছি। আর ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, তোমাদের প্রতি মান এবং সালওয়া নাজিল করেছি। তারা ওখানে যখন মিশর থেকে পালিয়ে চলে যাচ্ছে, সাগর পাড়ি দিয়ে ওই পারে গেল, মরুভূমি দিয়ে পাড়ি দিচ্ছে, সেখানে তারা তো খাবারও সাথে নিতে পারেন নাই। এখন তো ক্ষুধায় অবস্থা কাহিল। এখন তারা কি করবে? ক্ষুধার্ত। তারা আবার দরখাস্ত দিল। নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ, আমার উম্মত তো না খেয়ে মরবে, এখন আপনার কুদরতের অভাব নাই, আল্লাহ কিছু তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা মান এবং সালওয়া নাজিল করে দিলেন। এগুলো তাফসীর আমরা বিস্তারিত শুনছি সূরা আল বাকারাতে। মুখতাসার ভাবে মান হলো এক ধরনের হালুয়া, একদম রেডিমেড হালুয়া। সকালবেলা উঠে দেখে যে গাছের পাতার মধ্যে করে নাজিল হয়েছে, ফ্রেশ হালুয়া, কুকড, পাকশাক করা কোনো দরকার নেই। আর সালোয়া এক ধরনের ঘুঘু পাখির মতো, খুব সুন্দর পাখি, ফ্রাইড হয়ে চলে আসছে। এই দুটো খাবার মাশাআল্লাহ, তাদের কি জান্নাতি খাবার। আল্লাহর পক্ষ থেকে গায়বী কুদরত এমন খাবার আল্লাহ সাপ্লাই দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে খাও এগুলো এখন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই যে এত পবিত্র খাবার দিলাম, এত ভালো উত্তম খাবার দিলাম, খাও আমার দেওয়া রিজিক থেকে, খাও, এনজয় করো। তবে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা দরকার আছে। কিন্তু তারা তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো না। মুখতাসার ভাবে আল্লাহ তাআলা এখানে এখন বলছেন, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু
আনফুসাহুম ইয়াযলিমুন। এগুলো পেয়েও তারা তো আমার প্রতি কোনো জুলুম করেনি, বরঞ্চ নিজের প্রতি জুলুম করেছে। তারা জুলুম করলো কি, প্রতিদিন এক খানা, এই খানা কি এত ভালো লাগে নাকি? একটু ভ্যারাইটিস দরকার। কই ডাল দিবে, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু এই গম টম, এগুলো কিছু দরকার না? এগুলোর কথা বলে বসলো। এত রেডিমেড জান্নাতি খানা, এটার প্রতি এখন বিরক্ত হয়ে গেছে। ঈমান না থাকলে মানুষের ভালো জিনিসও ভালো লাগে না, তাই না? মানুষের এই আত্মতৃপ্তি বা কি বলে এটাকে, মানুষের তৃপ্তি, কানা, আমার যা আছে যা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি এর উপরে, এই যে জিনিসটা, এটার অভাব থাকলে মানুষের অত্যন্ত উন্নত মানের জিনিস থাকলেও তার কাছে বোরিং হয়ে গেল। আর যখন মানুষের তৃপ্তি থাকে, যা আছে তার প্রতি সন্তুষ্টি থাকে, শুকরগুজার থাকে, তখন কোনো কমপ্লেন তার কাছে থাকে না। তো তারা কমপ্লেন করে বসলো। তারা এত ভালো খাবার আল্লাহ উঠাই নিলেন, তাদেরকে বলবেন পরবর্তী পর্যায়ে কোথায় যাবা, তোমাদের ওই সমস্ত ফুমিহা ও আদাসেহা বাসলেহা ওগুলো খাওয়ার জন্য, ডাল, তারপরে রসুন পেঁয়াজ এগুলো পাওয়ার জন্য কোথায় যাবা, পরে বলতেছেন আল্লাহ তাআলা। তো এই যে তারা চেঞ্জ করে ফেললো এত সুন্দর নিয়ামতকে, তারা, এটা তারা নিজেদের প্রতি আসলে জুলুম করলো, আল্লাহকে জুলুম করেছে। ওমা জালামুনা, আমার কোনো ক্ষতি হয়নি, আমাকে জুলুম করেনি, তারা নিজেদের উপরে জুলুম করেছে। وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ। আর আমি যখন তাদেরকে বললাম যে জেরুজালেমের কাছে গিয়ে ফিলিস্তিনের ওই শহরে বাইতুল মাকদেসের আশেপাশে, সেখানে তোমরা কি করো, হাদিহিল কারিয়া, এই লোকালয়, এই গ্রাম অথবা এই শহর, এই লোকালয়ে তোমরা কি করো, বসবাস করো, এখানেই থাকো, এখানে সবকিছু আছে, মানুষের প্রয়োজনের জন্য খাবার দাবার সবকিছু পাওয়া যায়। অকুলু মিনহা হাইসু শি'তুম, এখান থেকে তোমরা যেগুলো খেতে চাও, আশেপাশে যেখান থেকে যা শিকার করতে চাও, কৃষিকাজ করতে চাও, সব রকমের খাবার আছে, খাও, সেখানে গিয়ে খাবে, এগুলো সব পাওয়া যাবে। ওয়াকুলু হিত্তাহ, আর ওই গ্রামে বা শহরে ঢুকার সময় হেত্তাহ এই শব্দ উচ্চারণ করতে করতে যাও, হেত্তাহ হেত্তাহ এই কথা বলতে বলতে যাও। আমরা শুনেছিলাম সূরা বাকারাতে হেত্তাহ অর্থ কি, যে আল্লাহ আমাদের গুনাহগুলোকে সরিয়ে দেন, গুনাহগুলো ফেলে দেন। তা আমরা যে আপনার মাঝে মাঝে বেয়াদবি করেছি, নাফরমানি করেছি, যে গুনাহ হয়েছে, সেগুলো আল্লাহ মাফ করে দেন, সরিয়ে দেন, এই কথায় হেত্তার মধ্যে আসে তওবার মতো। এই কথা বলতে বলতে ঢুকো। আর ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, যখন ঢুকবে সেজদার হালতে ঢুকো, মাথা নিচু করে দাও, আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার তওবা করতে করতে ঢুকো, কোন তাকাব্বর, অহংকার, অ্যারোগ্যান্স এগুলো সহকারে ঢুকো না, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, মাফ চাইতে চাইতে ঢুকো। তাহলে কি হবে, নাগফির লাকুম খাতিআতিকুম, ইতিপূর্বে যা তোমাদের বিভিন্ন গুনাহ খাতা হয়েছে, আমি এগুলো সব মাফ করে দেব। তাহলে এত সুসংবাদ দিলেন আল্লাহ তাআলা, দুনিয়া যা চায় তাও দিলেন, আর আখিরাতের জন্য গুনাহ মাফ করে দিবেন, আর কোনটা দরকার বান্দার? এত নিয়ামত আল্লাহ দিচ্ছেন। সানাজিদুল মুহসিনিন, এরপরে তোমরা যারা নেক কর্ম করতে থাকবে, নেককার হয়ে যাবে, আমি তোমাদেরকে আরো যে কত বাড়িয়ে দেব, অনেক বাড়িয়ে দেব। সানাজিদুল মুহসিনিন, নেককারদেরকে অনেক বাড়িয়ে দেব দুনিয়া আখিরাতে। এত সুন্দর নসিহত করে দিয়ে আল্লাহ তাআলা যাইতে বললেন। এখন তারা শহরের প্রান্তে এসে গেল, ঢুকবে। এখন তারা কি করলো, ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, ঢুকার সময় হেত্তা, গুনাহ মাফ চাওয়া, তওবা, এই দরখাস্ত করার পরিবর্তে কয় হেত্তা কইয়া লাভ নেই, বলো হাব্বা, হাব্বা ফি হেন্তা, অথবা হেন্তা। হাব্বা মানে দানা, দানা চাইছে তারা গমের দানা টানা, অথবা হেন্তা মানে গম। তো দুই আয়াতে আছে যে হেত্তার জায়গায় হাব্বা বলেছে না হেন্তা বলেছে। তাহলে ওই আল্লাহর কথা ঠিক রাখলো না, তার মধ্যে গন্ডগোল লাগাই দিল, পরিবর্তন করে ফেললো। কি তেড়ামি, আল্লাহ তাআলার কথা রাখবে না, উল্টাই দিল সব। আর অন্য সূরাতে এসেছে তারা ঢোকার সময়
মাথা নিচু না করে দিয়ে কি করলো, আল্লাহ বলছেন এমনি ঢুকো, তারা বললো যে না এমনি ঢুকবো, পাও আগে দিয়া পাশা টেনে টেনে গেল। অথচ আল্লাহ তাআলা বলছেন মাথা নিচু করে সেজদার হালতে ঢুকো, যা আল্লাহ তাআলা বলবেন তার বিপরীত। এই নবী আলা লোকদের যদি এই খাসলত হয়, যেটা এই উম্মতের মধ্যেও কিছু কিছু ঢুকছে, কারণ মুসা আলাইহিস সালামের কওমের অপরাধগুলো এই উম্মতের মধ্যে ঢোকার প্রচুর সম্ভাবনা আছে। এই জন্য কোন নবীর কাহিনী এবং উম্মতের সঙ্গে নবীর সম্পর্ক এবং নাফরমানির কথা বেশি আলোচনা হয়েছে কোরআনের মধ্যে? মুসা আলাইহিস সালামের। কারণ তাদের নাফরমানির ইতিহাস অনেক লম্বা এবং ওগুলো অনেকগুলোই এই উম্মত করে বসবে, সেই জন্য সাবধান করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের কথা বারে বারে বলছেন। তো আল্লাহ তাআলা যখন তারা এইরকম বেয়াদবি করে ফেললো, উল্টা করলো, যা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তার বিপরীত কাজ করলো, তখন আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেলেন। فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون। তাহলে আমি কি করলাম, তখন আকাশ থেকে তাদের প্রতি রিজজান পাঠিয়ে দিলাম। রিজ অর্থ কি? আযাব, পানিশমেন্ট পাঠিয়ে দিলাম। কি পানিশমেন্ট পাঠালেন? কোন কোন তাফসিরে এসেছে পানিশমেন্টটা ছিল বিশাল মহামারী। মহামারীতে তাদের বিরাট হাজার হাজার মানুষ শেষ হয়ে গেছে অল্প কয়েকদিনের মধ্যে। আযাব, মহামারী আযাব না? মনে আছে ছোটকালে আমরা দেখেছি দেশে কলেরা, বসন্তের মহামারী চলে, আযাব। এরকম আযাব এসে অল্প কয়েকদিনে প্রচুর মানুষ নিঃশেষ হয়ে গেল। বিমা কানু ইয়াযলিমুন। আমি কেন এই আসমান থেকে বলে, আমাদের দেশে বলে না আসমানি বলা জমিনি বলা, আসমান থেকে যে বলা যে আযাব এর ফয়সালা করে দিয়েছিলাম, বিমা কানু ইয়াযলিমুন, যে এই কারণে তারা যে জুলুম করছিল, নিজেদের উপরে জুলুম করছিল। আল্লাহকে জুলুম করা যায়? আল্লাহকে জুলুম করা সত্যি কারো আছে? না, নিজেকেই জুলুম করেছে। যে গুনাহ করে নিজেকে জুলুম করে, আল্লাহকে জুলুম করে না। তাদের পাপের শাস্তি তাদেরকে পে করতে হলো। এই একটি কাহিনী এই আয়াতের মধ্যে তাদেরকে অনেকগুলো নাফরমানির প্রথমে পুরস্কার, ফেভারের আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের খবর দিয়ে সেগুলোর সঙ্গে তারা কিরকম নাফরমানি করলো তার এক্সাম্পল আসলো, এবং যে কারণে তারা শাস্তির আযাবের উপযুক্ত হয়ে গেল। এরপর আরেকটি কাহিনী আসছে যেখানেও তারা আযাবের উপযুক্ত হয়ে গেল। আরেকটি ঘটনা, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয ইয়াদুনা ফিস সাবতি ইয তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম। ওয়াসআলহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। মদিনায় মুসা আলাইহিস সালামের কওমের যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করেন। তারা জানে না কি ঘটনা। কি ঘটনা? আনিল কারিয়া, ওই গ্রামের ওই জনপদের লোকদের সম্পর্কে, ওই অঞ্চলের লোকদের সম্পর্কে, আল্লাতী কানাত হাদিরাতাল বাহর, যেটা সমুদ্র তীরে ছিল। সমুদ্র তীরে একটা লোকালয় ছিল, একটা জনবসতি ছিল মুসা আলাইহিস সালামের কওমের। তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন ইয ইয়াদুনা ফিস সাবত, যখন তারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করছিল। শনিবারে তাদেরকে কোনো কাজ করা যাবে না, এটা তাদের শরীয়তের নিয়ম। উপার্জন, রুজি রোজগার কিছুই করা যাবে না, পাকশাকও করা যাবে না। আগের দিনে রেডিমেড খাবার খেতে হবে, কোনো শিকার করা, কোনো কিছু করা যাবে না, মাছ শিকারও করা যাবে না। শনিবার তাদের পুরোপুরি বন্ধ, ইবাদতের দিন। এই উম্মতের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন, জুমার দিনে আমাদেরকে, জুমার নামাজের দিন কোনো কাজ করব না, সব বন্ধ করে ফেলতে হবে, ফরজ করে দেন নাই। তবে হ্যাঁ, মুসলিম দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বন্ধ থাকলে জুমার নামাজটার জন্য ইজি হবে, কিন্তু দোকানপাট কোনো কিছুই খোলা রাখা যাবে না, কোনো কাজকর্ম করা যাবে না, এগুলো আল্লাহ তাআলা একেবারেই নিষেধ করেননি। বরঞ্চ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমা নামাজ আদায় হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। কারো কারো যদি রুজি রোজগার থাকে সেটা কোথায় আল্লাহ রিজিক রেখেছে খুঁজে বের করো। পাক শাক করাটা কোনোটা রেস্ট্রিকশন নাই, তাদের জন্য রেস্ট্রিকশন ছিল, জেনারেল রেস্ট্রিকশন। তার মধ্যে ওই শহর বা ওই অঞ্চলের লোকদের আরেকটা পরীক্ষা ছিল কি, যে
ইয়াউমা ইয তা'তিহিম হিতানহুম, যখন তাদের কাছে মাছগুলো বেশি করে আসতো, ইয়াউমা সাবতিহিম, তাদের শনিবারের দিন, শুরআন, দলে দলে, কাতারে কাতারে, হাজারে হাজারে সমুদ্র পিঠে বিচের কাছে এসে এরকম করে মাছ সব পানির উপরে ভাসছে। এমনি করে ধরলেই ধরা যাবে, ছোট একটা জাল হলেই এতগুলো পাওয়া যাবে। এখন এই পরীক্ষা তারা পড়লো, এইরকম করে মাছ আসে ইয়াউমা সাবতিহিম, শুধু শনিবারের দিন, শুরআন, দলে দলে, কাতারে কাতারে, হাজারে হাজারে। ওয়ায়াউমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম, আর যেদিন শনিবার নাই সেদিন আর এগুলো আসে না, সেদিন স্বাভাবিক। এখন সমুদ্র তীরে এত মাছের আনাগোনা দেখে জিহ্বা সামলায় কেমনে, কি পরীক্ষা পড়ছে। তো আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, যে এত বড় পরীক্ষা আল্লাহ তাআলা ফেললো কেন তাদেরকে, আমাদেরকে তো ফেললেন না। আমাদেরকে যদি বলতেন শুক্রবারে মাছ এরকম নদীর কানায় কানায় ভর্তি হয়ে থাকবে, তাহলে আমাদের কি অবস্থা হতো বলেন দেখি। ইন্না লিল্লাহ, এত বড় পরীক্ষা যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলেন নাই উম্মতকে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারা এই পরীক্ষা আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কাযালিকা নাবলুহুম, আমি এভাবে তাদেরকে পরীক্ষা করেছি। কেন করেছি? বিমা কানু ইয়াফসুকুন, তারা যে ফাসিকি কাম করেছে, কয়েকবার আমার সঙ্গে নাফরমানি করেছে, এটা শাস্তি হিসাবে বড় পরীক্ষায় ফেলে দিয়েছিলাম। বলেছি যে লোভ সামলাইতে হবে আজকে। তারা কি সেখানে লোভ সামলিয়েছে? এখন চিন্তা করে কি করা যায়। মাছ তো ধরা নিষেধ, এ তো কবিরা গুনাহ, কোন আযাব গজব নাজিল হয়ে যায়, ভয়ও আছে। 2 নম্বর হলো যে কিছু লোকের এই ভয় না থাকলে চিন্তা করে যে সবাই মাছ ধরবে না, আমরা 2-4 জন ধরতে গেলে তো একেবারে কেমন দেখা যায়, শরমের কথা না। রোজা রমাদানের দিন আমাদের এই সমাজে যদি কেউ থাকে যে রমাদানের দিনে রোজা রাখে না, সামনাসামনি খায় না চুরি করে খায়? চুরি করে খায়। কারণ সামনাসামনি খাইলে কি হবে? গুনাহ তো হবে, আরেকটা কি হবে? বেইজ্জত, অসম্মান, সবাই তার কথা সমালোচনা করবে, তার লোক আত্মীয়তাও করবেন না। ওই বেটার কথা বলো, রোজা দিনে দিন খাওয়া দাওয়া করে, তার সঙ্গে আত্মীয়তা করবা, তার ছেলে মেয়েকে বিয়ে করাবা। এই সমস্ত ভয়ে, মান-ইজ্জতের ভয়ে রোজা, মানে অনেকে মান-ইজ্জতের ভয়ে রোজা রাখে। এই জন্য হাদিসে বলা আছে রোজা রাখলেই সওয়াব হয় না, শর্ত দেওয়া আছে কি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রোজা রাখে ঈমানের সাথে, ঈমানান, ঈমান যে আল্লাহ হুকুম দিয়েছে ফরজ, এটাকে মেনে নিয়ে এই ঈমানের জজবা নিয়ে আসে, ওয়া ইহতিসাবান আই ইহতিসাবাল আজর মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কত বড় পুরস্কার আছে রোজার, জান্নাত রাইয়ান, জান্নাতের গেট খুলে রাখবেন আল্লাহ তাআলা, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। এই আশা বিরাট তামান্না করে আসে ইহতিসাবান, তার জন্যই আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সমস্ত গুনাহ আল্লাহ তার জন্য মাফ করবেন, অতীত গুনাহগুলোকে। আর যে ব্যক্তি মান-ইজ্জতের ভয় রাখে তার জন্য এত বড় পুরস্কার নাই। এই যে কিচ্ছুই আল্লাহ তাআলা দিবেন না তা আমরা বলছি না, আল্লাহ তাআলা দিলেও কিছু দিতে পারেন, কিন্তু দেওয়ার জন্য, পাওয়ার জন্য শর্ত ওই হাদিসে বলে দেওয়া আছে। তো এই জন্য আমাদের সমাজেও এরকম চক্ষু লজ্জায় অনেক সময় অনেক কাজ করতে পারে না, বেনামাজি, নামাজ পড়ে না ঠিক মতো। এমন এক মজলিসে সে গিয়েছে, যে মজলিসে 40 জন আছে, সেখানে যদি 35 জনই নামাজ পড়ে, 39 জনই পড়ে, আর 1টা 2টা 3টা 5টা, তখন বাধ্য হয়ে কি করে? নামাজ পড়ে, ওযু থাকুক আর নাই থাকুক। আউযুবিল্লাহ। ওযু ছাড়া নামাজ পড়লে তো গুনাহ আরো বেশি হবে, সওয়াব তো দূরের কথা। এই জন্য এখন বনি ইসরায়েল ওরা চিন্তা করলো যে এই কাজ তো করা যাবে না, কি করা যায়, একটা বুদ্ধি বের করি। তখন শয়তান বুদ্ধি দিল, আরে বুদ্ধি খোঁজ করিস, যখন তীরে এগুলো আসে, জোয়ারের সময় ভেসে উঠে, তো এই জোয়ারের সামনে এগুলো সব চলে আসে মাছগুলো, তখন তোমরা বড় বড় গর্ত খুঁড়ে রাখো, আর কোন কোন জায়গায় জালের মতো করে লাগাই থো ফাঁস, তখন তো হাত দিয়ে কিছু ধরবে না, এগুলো আগে করে ধুয়ে দাও, ওই দিন কিছু করা লাগবে না। বাস জোয়ারের সঙ্গে এসে এগুলা গর্তে আটকে গেলো, পানি টান দিছে, মাছ গর্তে রয়ে গেছে,
অথবা জালের মধ্যে ফেঁসে গেছে। এরপরে রবিবার দিন এসে এগুলা বাসা আল্লাহ ভর্তি করে নিয়ে যাচ্ছে। ওদের বুদ্ধি হলো শরীয়তকে কিভাবে অ্যাভয়েড করা যায়, শরীয়তকে কিভাবে ঠিক না রাখা যায়। এই টেন্ডেন্সি ওই উম্মতের মধ্যে অনেক বেশি ছিল। আমাদের উম্মতের মধ্যে ওই টেন্ডেন্সি মাঝে মধ্যে পাওয়া যায়। শরীয়তের কত ব্যাখ্যা খোঁজে, এখান দিয়ে যায়, ওখান দিয়ে যায়, ওখান দিয়ে যায়, কেমনে এটা আমল না করে পারা যায়, এরকম অনেক কিছুতে আছে। তো তারা এই কাজ করা শুরু করে দিল। যখন এই কাজ করে করে তারা অনেক মাছ ধরছে আর খুব খুশি, খাচ্ছে, বাজারে বিক্রি করছে, তো করে জিজ্ঞাসা করে এটা পাইলা কোথায়, এত এরকম মাছটা আর পাওয়া যায় না। বলে যে এই বুদ্ধি কাজ করেছি। তখন তাদেরকে অনুযায়ী অনেকেই ফলো করছে, কিন্তু বাকি অনেকেই ফলো করলো না, বললো যে সর্বনাশ, এটা তো আযাব গজব হয়ে যাবে, এই কাজ তো করা যাবে না, নাফরমানি, এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছে। শনিবারে তো ধরার কাজই করেছো, হাত দিয়ে ধরো নয়, কিন্তু ব্যবস্থা তো করে রাখছো। আল্লাহ থেকে এই ফাঁক ফদি বুঝে না যে তুমি মাছকে আটকিয়েছো কোন কি বারে, রোববারে হাত দিয়ে ধরেছে, আটকানোর ব্যবস্থা তো করেছে শনিবারে। অনেক তাদেরকে বোঝানো হলো। এখন এই ইস্যু তাদের মধ্যে বিরাট একটা ইস্যু হয়ে গেল, ডিবেট শুরু হয়ে গেল, হতে গিয়ে 3 দলে বিভক্ত হয়ে গেল বনী ইসরাইল। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। এক দলের কাছে ব্যাখ্যা হচ্ছে আমরা তো হাত দিয়ে ধরি নাই, এটার তো মানে কোনো শব্দ দিয়ে আটকাতে পারবেন না, এটা আমরা রোববারে ধরেছি। তারা এই ব্যাপারে লজিক যুক্তি নিয়ে শরীয়তের মোকাবিলায় দাঁড় করিয়ে দিল। তারা ছাড়বে না এটা যে আমরা শনিবার হাত দিয়ে ধরি নাই, কাজে আমরা ঠিক আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আরেক গ্রুপ বাকি তারা তো তারা বলে না, এটা জায়েজ নাই, এটা হিলাবাজি করেছি, চালবাজি করেছি, বুদ্ধি কি আমাদের বেশি আছে আল্লাহ থেকে? আল্লাহ কি এত বোকা যে আমরা যে কি এখানে চাললাম, আল্লাহ টের পাবেন না? গর্ত খুঁড়লো কে, জাল বসাইয়া রাখলো কে, এগুলো কি আল্লাহ জানবেন না? তো কাজে এটা জায়েজ নাই, না জায়েজের পক্ষে মেজরিটি হয়ে গেল। এখন এই না জায়েজ ওয়ালারা আবার 2 গ্রুপে ভাগ হয়ে গেল। তার খবর এই পরবর্তী আয়াতে আসছে। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম ভাগ তো মাছ আটকানোর বুদ্ধিতে আছে, তারা তো ফাসিক ফাজর, তারা এগুলো মানবে টানবে না, তাদের দুনিয়ার লোভ তাদেরকে শরীয়তকে অ্যাভয়েড করার জন্য কুবুদ্ধি শিখিয়ে দিল শয়তান। আর যারা এটাকে অ্যাকসেপ্ট করলো না, নিজেরা এটার মধ্যে নাই, তারা 2 ভাগ হয়ে 1 ভাগ বললো যে এগুলো আল্লাহর গজবের শিকার হয়ে যাবে। এদেরকে তারা মানে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো কাজ হলো না, তখন তারা ছেড়ে দিয়েছে। আর আরেকটি দল বললো যে না, ছেড়ে দিলে হবে না, ওদেরকে যদি আমরা এখন না বোঝানোর কাজ কন্টিনিউ না করি, দাওয়াতি কাজ না করি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করি, তাহলে আল্লাহর আযাব গজব এসে আমরা সবাই হালাক হয়ে যাব। তো যারা স্বীকার করলো না, ওরা 2 দল হলো। এক দল স্বীকার করে না, কিন্তু ওদেরকে থামানোর জন্য 2-1 কয়ে এখন ছেড়ে দিয়েছে, আর ফের মাথা ঘামায় না, কয় এগুলো কপাল খারাপ, এগুলো দুর্ভাগা। আর 3 নম্বর লোক বললো যে না, এই কথা বলে ছেড়ে দিলে হবে না, আমরা তাদেরকে বুঝাতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। তো যেই দল তাদেরকে নসিহত করে বোঝানোর চেষ্টা করছে, তাদের খবর আল্লাহ বলছেন। ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম, যারা নসিহত করছে তাদেরকে আরেকটি দল, যারা সাইলেন্ট থাকলো,
তারা বলছে যে দল দাওয়াতি কাজ করে, ওয়াজ করে, নসিহত করে, বুঝায়, এই কাজ থেকে ছেড়ে আসার জন্য, বুঝানোর কাজ যারা করে ওদেরকে এসে যারা বুঝানোর কাজ করে না এরা বলে লিমা তাইদুনা কাওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, তোমরা কেন ওয়াজ করতে যাও ওই লোকগুলোকে যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে হালাক করে ফেলবেন, অথবা একদম ধ্বংস না করলেও বড় বড় কঠিন পরীক্ষা শাস্তি দিয়ে দুনিয়ার মধ্যে শায়েস্তা করবেন। এদের কপালে শায়েস্তা ছাড়া কিছু নাই। কেন খামাকা সময় নষ্ট করেন ওদের পিছনে? কেন? এরা গোমরাহ, এদেরকে এগুলো করবেন না, কোনো লাভ হবে না, খামাকা সময় নষ্ট করতেছে। এখন এই কথা শুনে যারা দাওয়াতি কাজ করে ওরা কি পিছপা হয়ে গেল? পিছপা হয়ে যাওয়া ঠিক হবে? তারা এখন জবাব দিল ওদেরকে, যারা দাওয়াতি কাজ করে না তাদেরকে জবাব দিল। ক্বালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা বলল যে শোনো, কমপক্ষে আমাদের আল্লাহর কাছে আমাদের একটা ওজর থাকবে যে আল্লাহ, আপনার এই যে বান্দাগুলো অন্যায় কাজ করছিল আমরা তাদেরকে থামানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আমরা দাওয়াতি কাজ কন্টিনিউ করেছি আপনি যেটা আমাদের কাছে চেয়েছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এরকম কথা সব নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা কেউ যদি কোনো মুনকার কাজ, নাফরমানির কাজ হতে দেখো, অন্যায় কাজ হতে দেখো, তাহলে কি করতে হবে? প্রতিবাদ করে হাত দিয়ে থামাই দেওয়ার চেষ্টা করা যদি সম্ভব হয়। পাইলাম ওকে মান রাআ মুনকারান ফাইন ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে তার কাছ থেকে গুনার কাজটা সরানোর শক্তি না থাকলে তাহলে কি করো? মুখ দিয়ে বুঝাও, বুঝাও। ফাইলাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, আর যে এটাও পারবে না, বুঝাতে গেলেও মেরে শেষ করে দিবে, তাহলে অন্তর দিয়েও ঘৃণা করুক, তামান্না করুক যে আল্লাহ এই গজব আমাদের কাছে উঠাই নাও, এর গুনার জিনিস উঠাই নাও আল্লাহ, তারা অন্তরে এটার পেরেশানি থাকবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর অন্তরের পেরেশানিটা হচ্ছে কি? খুব দুর্বলতম ঈমান। শক্তিশালী ঈমানওয়ালারা শুধু অন্তর দিয়ে ঘৃণা করে না, তারা হাত দিয়ে সরাই দেয়, নতুবা মুখ দিয়ে সরানোর চেষ্টা করে। আর যারা দুর্বল ঈমানের অধিকারী তারা শুধু মনে মনে ঘৃণা করে, মুখে বলার চেষ্টা করে না। আর ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালাম মিনাল ঈমান, আর যাদের অন্তরে ঘৃণাও নাই, এটাকে অ্যালাউ করে, তাদের সঙ্গে উঠা বসা করে, নিজেরা করে না, অন্যরা করে, তার কোনো কষ্ট লাগে না, এই লোকদের এইরকম পর্যায়ে গেলে তার কাছে আর সরিষা পরিমাণ ঈমানও থাকে না। আজকে আসুন দেখি মুসলিম দেশগুলোর অবস্থা, কি পরিমাণ মুনকার হচ্ছে, আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে, জেনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম কি পরিমাণ হচ্ছে, কার জমিকে দখল করবে, নাফরমানি কিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো হাত দিয়ে যদি কারো হাত থেকে কাজটা সরিয়ে নেওয়া যায় করতে হবে, না হলে মুখ দিয়েও কথা বলে মানুষকে থামাতে হবে, বুঝাতে হবে, আল্লাহর দিনের দিকে আনতে হবে। তা না হলে অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করে যে আল্লাহ কি যে হচ্ছে, তোমার কাছে পানা চাই এই মুসিবত থেকে, আন্তরিকভাবে ঘৃণা পোষণ করতে হবে। কিন্তু যে সমস্ত মানুষের, মুসলিম দেশের লোকদের ঘৃণাও নাই, কোনো খবরও নাই, কোনো অনুভূতি নাই অন্তরের মধ্যে, অন্তরে দংশন হয় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি? তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদের অন্তরে সরিষা পরিমাণ ঈমানও আর নাই। এই পরীক্ষায় মুসলিম দেশে কত মুসলমান টিকবে? ঈমানওয়ালা লোক কেমন পাওয়া যাবে? এগুলো চিন্তার বিষয়। তো তাদের মধ্যে এই দুই দল যারা এই অপকর্ম করে না কিন্তু ঠেকানোর চেষ্টা করে না, তারা বলে যারা ঠেকানোর চেষ্টা করে কেন এই সমস্ত ঝামেলা করেন, বাদ দেন, এগুলা কোনো লাভ হবে না, এদেরকে আল্লাহ হালাক করবে। এটা রং। কোন গ্রুপ রাইট ছিল? যারা দাওয়াতি কাজ করেছে। এবং তারা বলে যে মাযরাতান ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলার কাছে আমাদের ওজর হবে যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর আশা করা যায় হয়তোবা আল্লাহ তাআলা তৌফিক দিলে তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হতেও পারে।
একদম নিরাশ হওয়া তো কোনো ঠিক না। মুমিনকে আশাবাদী হয়ে দাওয়াতি কাজ করতে হবে। এই জন্য মুসা আলাহিসাল্লামকে আর হারুন আলাহিসাল্লামকে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। ভালো করে বুঝাও, একটু নরম ভাষায় বুঝাও। লা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো বা সে শিক্ষা গ্রহণও করতে পারে, ভয় করতেও পারে। এই কথা আল্লাহ বলে দিচ্ছেন মুসা আলাহিসাল্লামকে আর হারুনকে। তো আল্লাহ কি জানেন না ইন অ্যাডভান্স যে ফেরাউন এগুলা গ্রহণ করবেন না? তো আল্লাহ তাআলা কেন বলেন হয়তো বা সে করতেও পারে? আল্লাহর নলেজে তো আছে যে সে কবুল করবে না, আল্লাহ ভালো করে জানে। কিন্তু মুসা আলাইহিস সালামকে দায়িত্ব পালন করার জন্য বলছেন, তুমি এই যে এক নিরাশ হইও না, তুমি আশা করে যাইতে থাকো, তোমার কাজ হলো এটা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। সব নবীরাই এরকম বলেছে যে আমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে দেওয়া, সুস্পষ্টভাবে বয়ান করা। এই উম্মতকে এই কাজ করতে হবে। আর যদি এই কাজ না করে, ওই যে যারা কাজ করেছিল দাঈ আল্লাহ, তারা বলছে আল্লাহর কাছে আমাদের ওজর থাকবে না। এবং সহিহ হাদিসে কি আসছে, একটি কওমের মধ্যে আল্লাহ তাআলা খুব নাফরমানি হচ্ছিল, খুব নাফরমানি হচ্ছিল। একজন আল্লাহওয়ালা লোক আছে শুধু, আর সবগুলো একদম শয়তানের চামুন্ডা। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, এই কওমকে হালাক করে দাও, তারা এত পাপ করেছে, তাদের জমিনে থাকার অধিকার আমি আর দেব না, নিঃশেষ করে দেব, যা উল্টাই দাও, ভূমিকম্প দিয়ে যা দিয়ে শেষ করে দিয়ে আসো। পৃথিবীতে টাইম টু টাইম এগুলো হয় না? ভূমিকম্প হয়, ভূমিধস হয়, বন্যা, মহামারী, সাইক্লোন, তারপরে আগ্নেয়গিরি, লাভা, সবকিছু নিঃশেষ করে দেয়। তো জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আযাব চালু করে দিবেন। আর দেখেন যে একটা লোক খুব দিনদার, সারা দিন আল্লাহর ইবাদত করে। তিনি আযাব না স্টার্ট না করে দিয়ে আল্লাহর কাছে আবার গেলেন, আল্লাহ আপনার এমন এক আল্লাহর বান্দা পাইলাম, এত আবেদ মানুষ, এত দিনদার, সারা দিন আপনার ইবাদতে মশগুল, এই কেমনে আল্লাহ পুরো গ্রামকে আমি শ্বাস করে দেই, এই বেচারাকে কি করা? তো তিনি কি বললেন যে তাকে দিয়েই শুরু করো, তাকে দিয়ে স্টার্ট করো। কেন? লামিয়াতা মা আর ওয়াজহুহু, যে আল্লাহ এত নাফরমানি হচ্ছে, তার চেহারায় কোনো কষ্ট ফুটে উঠে নাই কোনো সময়। তাহলে মুমিনের দিলে কষ্ট লাগবে এবং চিন্তা করবে, পেরেশানি থাকবে যে কিভাবে এই মুনকার থেকে দেশ, জাতি, কওম, গ্রাম, শহরকে উদ্ধার করা যায়। এইটা মুমিনের ডিউটি। এইটা না হলে আল্লাহর আযাব চলে আসবে সবার প্রতি। এই জন্য ওই কথাই বনি ইসরাইল লোকেরা বুঝেছিলেন, ওই গ্রুপটা যারা দাঈ আল্লাহর কাজ করেছেন, মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই জন্য যাচ্ছি, তারা যদি কবুল নাও করে আমাদের আল্লাহর কাছে আমাদের ওজর রেডি হয়ে যাবে যে আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম, বাস, আমাদের আর চিন্তা থাকবে না। আর ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর বলা যায় না, হয়তো তাদেরকে আল্লাহ তৌফিক দিতেও পারেন, হয়তোবা তারা হিদায়াত পেতেও পারে। এই জন্য আমরা দাওয়াতি কাজ করেই যাব। আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করে গেলেন। এখন এই যে এত গ্রুপ হয়ে গেল, তারা দাওয়াতি কাজ করে গেল, বাকিদের কি অবস্থা হলো, এদের কি অবস্থা হলো? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যখন তারা ভুলে গেল, নাফরমানের দল যারা এই মাছ শিকার থেকে শুরু করে নাফরমানি করছিল, তাদেরকে যুক্কিরু, তাদেরকে যখন বলা হলো, নসিহত দেওয়া হলো, ওয়াজ করা হলো, বোঝানো হলো, তারা সেটা ভুলে গেল। অর্থাৎ তারা কোনো লেসন নিল না, ভ্রুক্ষেপ করলো না, তারা তাদের কাছে কন্টিনিউ করলো। তখন আমি তো আযাবের ফয়সালা করে দিয়েছি তাদের প্রতি। আর আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা অপকর্ম থেকে নিষেধ করে আসছিল, সাবধান করছিল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে যাচ্ছিল, তাদেরকে আমি নাজাত দিয়ে ফেললাম, তাদেরকে সেভ করে ফেললাম। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, আর ধরে ফেললাম ওদেরকে যারা জুলুম করেছে শক্ত আযাব দিয়ে। তারা যে অপকর্ম করছিল, গুনাহ করছিল, ফিসকে ফুজুরি করছিল, নাফরমানি করছিল, সেই কারণে তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করে ফেললাম। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, কি আযাব দিয়েছিলাম? যখন বারে বারে বোঝানোর পরেও
তারা সীমা লঙ্ঘন করলো, তাকাব্বর দেখালো, কোনো পরোয়া করলো না। যারা নিষেধ করছে তাদেরকে আরো বিদ্রুপ করে, তাদের সঙ্গে বেয়াদবি করে, নাফরমানি করে, তাদেরকে মারতে আসে, হামলা করতে আসে। সীমা লঙ্ঘন যখন করলো, বাড়াবাড়ি করলো, আমি তখন ওই বাড়াবাড়ি করেনওয়ালা অপরাধী করে বললাম, এখন তোমাদের আযাবের পুরো টাইম হয়ে গেছে, তোমরা এখন শুকর হয়ে যাও, তোমরা এখন বানর হয়ে যাও, বানরে রূপান্তরিত হয়ে যাও, অপদস্থ হয়ে, অপমানিত হয়ে। এই দুই গ্রুপের কথা আসলো। এক গ্রুপ যারা নিষেধ করেছে তাদেরকে নাজাত দিলেন, আর আরেক গ্রুপ যারা অপরাধী তাদেরকে আযাব দিলেন। 3 নম্বর গ্রুপ গেল কই? তারা কারা ছিল মনে আছে? মাঝখানে যারা নিজেরা গুনাহ করেও না, বাকিদের থামানোর জন্য কোনো চেষ্টা নাই। এরকম আমাদের সমাজে কয় গ্রুপ আছে? মুসলিম সমাজে 3 গ্রুপ আছে না? এক গ্রুপ হলো নাফরমানিতে লিপ্ত আছে, আর গ্রুপ হলো নাফরমানি থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন তরিকে দাওয়াতি কাজ করে, আর মাঝখানে এক গ্রুপ আছে নিজেরা আল্লাহ বিল্লাহ করে। এই দূরে শেষ। আশেপাশে কি হলো, তার প্রতিবেশী ছেলে মেয়ে বরবাদ হয়ে সব শেষ, আত্মীয় স্বজন বরবাদ, সমাজ নষ্ট, সে এগুলা পরিবর্তনের, এগুলা সংশোধনের কোনো চেষ্টা নাই। শুধু নিজে আল্লাহ বিল্লাহ কোরআন শরীফ পড়লো, নামাজ পড়লো, নিজে ইবাদত করলো, খালাস। আর এই বেচারাদের উপায় কি? এখন কি এটা নিয়ে কোরআন শরীফে ক্লিয়ারলি কিছু আসেনি, হাদিসেও সরাসরি কিছু আসেনি যে তাদের 3 নম্বর গ্রুপের কি অবস্থা হলো। যারা দাওয়াতি কাজ করেছে ওরা বেঁচে গেছে, নিরাপত্তা পেয়েছে। যারা অপকর্ম করেছে তারা আযাবে নিপতিত হয়েছে। বাকিটা গেল কই? এটার ব্যাপারে অনেকেই বিস্তারিত আলোচনা হয়েছে। তো কোনো কোনো তাফসিরে বলেছে যেহেতু আল্লাহ তাআলা মানে তাদেরকে আযাব দেন নাই, বোঝা গেল, তাহলে মনে হয় তারা সেফটি পেয়েছে, হয়তো যেহেতু তারা গুনাহ করে নাই, এটা একটা কারণ হইতে পারে, হয়তো আল্লাহ তাদেরকে সেভ করেছে। যদিও আখিরাতে তারা আল্লাহ তাআলার কাছে হয়তো আটকে দিতে পারেন, বা ওই দলের মতোই পুরস্কারও পাবেন না, এত নেকিও পাবেন না, কিন্তু আযাবে পড়েন না, এটা কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন ওই যে একটা হাদিস বললাম যে তার চেহারার মধ্যে কোনো কষ্ট আসে নাই, ওগুলা টেনে এনে বলেছেন না, সম্ভাবনা আছে তারা এরাও আযাবে পড়েছে। কারণ ওই যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, যারা নিষেধ করতো না তাদেরকে যেহেতু আযাবে দেওয়া হয়েছে, এরাও আযাবে পড়ে যাওয়ার কথা, এবং এটার সম্ভাবনাই বেশি। যারা বানর হয়ে গিয়েছিল, এখন বানর কই? এগুলা তাদের জ্ঞাতি গোষ্ঠী বংশধর কোথায় আছে এখন? এগুলাকে বলা হয়, এটা ঘটনা তো সত্য, এবং তারা 3 দিন বেঁচে ছিল, আমরা সূরা বাকারা বিস্তারিত শুনেছি, এবং তাদের চেহারা বানরের চেহারা হয়ে গেছে, এবং তারা মানুষের মতো কথা বলতে পারতো না, বানরের মতো কথা বলতো, অন্যরা বললে বুঝতো কিন্তু অ্যান্সার করতে পারতো না, কিন্তু তারা শুধু কেঁদেছে, কাঁদতে কাঁদতে 3 দিন পরে তাদের রূহ চলে গেছে, তারা মরে গেছে। এই যে আল্লাহ তাআলা একটা কাহিনী এখানে রাখলেন, যদিও আল্লাহ তাআলা এই উম্মতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই উম্মতকে আল্লাহ তাআলা এইরকম মাসখ করবেন না। মাসখ মানে হলো একদম চেহারাকে অন্য কিছুতে পরিবর্তন করে দেওয়ার মতো আযাব আল্লাহ তাআলা দেবেন না। কিন্তু এই উম্মতের মধ্যে সেম গুনাহগুলো আছে এবং এই তরিকায় হচ্ছে, এবং উম্মতের মধ্যে এই 3 গ্রুপ এই তরিকাই আছে, যেটা মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ছিল। তো এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে কিভাবে আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই। সেভিয়ার সেক্ট, সেফ সেক্ট, নিরাপদ কোন দল? যারা দাওয়াতি কাজ করবে। এখন আমরা সবাই দাওয়াতি কাজ করি কিনা? করতে হবে সবাইকে, এই দিনের কাজ করতেই হবে, না করলে আমরা যেভাবে সমাজ যাচ্ছে আমরা কিন্তু নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। আর বাকি যেটা অপকর্ম করে সে দল অন্তর্ভুক্ত হতে তো পারি না, মাঝখানে থাকার মধ্যেও কোনো নিরাপত্তা নেই। হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য কাজ করতে হবে, তাওয়াসবিল হক, তাওয়াসবিল সবর, সবরের সাথে এই দ্বীনি দাওয়াতি কাজ করে যেতে হবে। তো এই ঘটনাগুলো বনি ইসরাইল লোকেরা জানতো, কিন্তু তারা এগুলো সচরাচর প্রকাশ করতো না, প্রচার করতো না, লুকিয়ে রাখতো। তো আল্লাহ তাআলা ওই 163 নম্বর আয়াতে বললেন ওয়াসআলহুম আনিল কারিয়া, তাদেরকে জিজ্ঞাসা করেন তো ওই গ্রামের খবর, যে গ্রামের মধ্যে মাছের খবর ছিল, শনিবারের খবর ছিল,
এবং নাফরমানি করার কারণে কি হয়েছে, বানরে রূপান্তরিত হয়ে জিজ্ঞাসা করেন দেখি। এই কথা বলে তাদেরকে এক্সপোজ করে দেওয়া হয়েছে এবং সাবধান করে দেওয়া হলো যে তোমরা যদি ওই নবীর সঙ্গে যে অবস্থা করেছো, এই নবীর সঙ্গে যদি তোমরা বেয়াদবি করো তাহলে তোমাদের পরিণতি কি হতে পারে তোমরা চিন্তা করে দেখো। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ। যখন আপনার রব ডিক্লেয়ার করে দিল তাদেরকে, আরো খবর আছে তাদের জন্য, এই নাফরমানি করার পরে ওই কওমকে আল্লাহ কি বলেছিলেন, তাদের প্রতি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বারে বারে পাঠাবেন এমন কোন জালিম প্রকৃতির লোককে, যারা বারে বারে এসে তাদেরকে কঠিন শাস্তি দেবে, বারে বারে এসে কঠিন শাস্তি দেবে। ওই উম্মতের জীবন এটা ঘটতেই থাকবে। সম্প্রতি গত শতাব্দীতে তাদের জীবন এরকম ঘটেছে, সামনেও হতে পারে, কিয়ামত পর্যন্ত এরকম ঘটতে পারে বলে আল্লাহ তাআলা এখানে 167 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন। তারা যদি সংশোধনের পথে না আসে, এই নবীর অনুসারী না হয়, তাহলে তাদের প্রতি যে ইহসান করা হয়েছিল তাদের পূর্বপুরুষদের প্রতি, তার প্রতিদানে তারা যেগুলো উল্টা করছে, কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এইরকম টেন্ডেন্সি থাকবেই। আর কিয়ামত পর্যন্ত টাইম টু টাইম এক এক যুগে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে। এই মুহূর্তে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ক্ষতিগ্রস্ত হতে দেখা যাচ্ছে, তাই না? আমাদের এই উম্মতের ক্ষতিগ্রস্ত হওয়া যুগে যুগে হয়েছে, পরীক্ষা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যায় আল্লাহ তাআলার কাছে তাদের দরজাত বুলন্দ হবে, কোনো সন্দেহ নাই, দিন সহকারে গেলে। কিন্তু এই উম্মতকে এমন ভাবে নিঃশেষ করা যাবে না যে উম্মতের অস্তিত্ব কোয়েশ্চেনেবল হয়ে যায়, এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মতকে যেন তার দুশমনরা এমন ভাবে শেষ না করে যে আমাদের উম্মতের অস্তিত্ব না থাকার প্রশ্ন হয়ে যায়। এরকম বড় ধরনের কোনো হামলা ঘটবে না। হয় মাঝে মধ্যে হাজার হাজার লোক হয়, কোনো জায়গায় লক্ষ লোক চলে যেতে পারে, কিন্তু এই উম্মতের বিরাট অংশের অস্তিত্ব তখনও বিরাজমান থাকবে। কিন্তু তাদের জন্য ক্ষতিটা অনেক বড় হবে তাদের তুলনায়, এদের তুলনায়। সেই খবর এখানে আসে যে মান ইয়াসুমুহুম সুআল আযাব, যারা তাদেরকে খুব কঠিন শাস্তি দেবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আপনার রব অনেক দ্রুত শাস্তি দিতে সক্ষম। আল্লাহ তাআলা শাস্তি দিতে সময় লাগে, তিনি যখন প্ল্যান করেন তখনই কার্যকরী করতে পারেন। কিন্তু যদিও তিনি পরিকল্পিত, তার প্ল্যান আছে, আমাদের মতোই তিনি প্ল্যান করেন না, তার প্ল্যান অনেক বড় প্ল্যান। তিনি যখন করার সিদ্ধান্ত করেন, যেই সময় করতে চান সেই সময় তিনি দ্রুত গতিতেই করতে সক্ষম। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, তাদেরকে এক তরফা আল্লাহ তাআলা শুধু শাস্তির ভয় দেখাচ্ছেন না, আল্লাহ তাআলা চান তারাও নিরাপত্তা পেয়ে যাক, তারা আল্লাহর দিকে চলে আসুক। আল্লাহ নিজস্ব পরিচয় দিচ্ছেন, আল্লাহ জাল্লা ওয়ালা, ওয়া ইন্নাহু, নিশ্চয়ই তিনি আল্লাহ, লাগাফুর, অবশ্যই ক্ষমাকারী, রহিম, দয়াময়। তারা যদি এখনো তওবা করে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেই হবে। এটা আল্লাহ তাআলার মাকসুদ নয়। আল্লাহ তাআলা কোনো মানুষকেই শাস্তি দেওয়ার জন্যই পরিকল্পনা করে বসে আছেন, শাস্তি দিতেই হবে, এটা আল্লাহ তাআলার কাছে না। তিনি ক্ষমার জন্য, প্রত্যেকে ক্ষমার জন্য তিনি প্রস্তুত আছেন, শুধু তাকে আল্লাহ তাআলার কাছে আসতে হবে। আসুন, যে আমরা এখানে যেটা দেখলাম যে ওই নবীর মুসা আলাইহিস সালামের উম্মতের উপর যে সমস্ত পরিস্থিতিগুলো এসেছে, এগুলো আমাদের উপরে যে ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে আযাবের অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা পেতে পারি, সেই লাইনে আমাদেরকে আসতেই হবে। আমাদের নাফরমানি ছেড়ে দিতে হবে, আমাদের সমাজকে নাফরমানি মুক্ত করার জন্য সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালামের নবীর কাহিনী আরো আছে, যেটা আমাদের সঙ্গে আরো কিছু জিনিস মিলবে, সেগুলো আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ।
এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।